এখন তো ভয়ে ভয়ে আছে, তারপর জীবনকে দেখার পরে তো আরো ভয়ে। শুভেন্দুদা আজকে বর্ধমানে দেখা গেল যে চাকরিহারারা বিক্ষোভ দেখালেন, প্ল্যাকার্ড হাতে তারা অশনি সংকেত। 11-র আগে সিপিএম এর মন্ত্রী এমএলএদেরকে লোক এই ধরনের আপ্যায়ন করত। সবচেয়ে বড় কথা, মানুষ ভয় কাটিয়ে ফেলেছেন। মুখ্যমন্ত্রী মানে তিনিও একজন সাধারণ মানুষ। এটা আজকের বর্ধমানের ঘটনায় প্রমাণ হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী যেখানে যান 7,000 পুলিশ থাকে আর 7,000 বাছাই করা গুন্ডা থাকে। 14,000 গুন্ডার সামনে 7,000 রেজিস্টার্ড গুন্ডা আর 7,000 দলীয় গুন্ডা, তার সামনে যারা প্লাকার্ড ধরে বলেছেন চাকরিটা আমার চাই, নিয়োগটা করুন, তাদেরকে হ্যাটস অফ জানাই। এবং এই যে ভয়টা কাটছে, এটা একটা ভালো সংকেত। এবং আমার ধারণা আগামী কোনো ইভেন্ট থেকে মুখ্যমন্ত্রী আর প্রেসকে অ্যালাউ করবেন না, ফিডটা দেবেন। উনি নিজেও বলে ফেলেছেন, হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এর অবস্থা অশনি সংকেত। এবং মমতা ব্যানার্জির যদি আগের মতো দম থাকতো, শিলাদিত্যর মতো প্রশ্ন করার জন্য গ্রেপ্তার করেছিল। আজকে যারা করেছে, একজনের টিকিটা ছুঁয়ে দেখুন, তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায়ের দম আছে। মুখ্যমন্ত্রী বলছেন যে ডি জোন এবং সাধারণ মানুষের বসার জায়গার মধ্যে ব্যারিকেড করতে, মঞ্চ থেকে বলছেন, বক্তৃতা থামিয়ে। উনি সব ভার্চুয়ালি করুন, ঘর থেকে আর বেরোচ্ছেন কেন? 6 মাস পরে উনি প্রাক্তন হবেন। আপনি আমার কথা লিখে রাখুন, আমি আপনাকে বলে দিচ্ছি। উই নিড SIR, উই নিড রাষ্ট্রপতি শাসন লাইক ইলেকশন। রাষ্ট্রপতি শাসন করে বিজেপিকে আনতে হবে। এই পুলিশ মনোজ বার্মা, রাজীব কুমারদেরকে শুধু হাতে দড়ি বাঁধিয়ে রেখুন ইলেকশন কমিশন করে রাখুন। মানুষ একদম তৈরি, একদম তৈরি। আমি আপনাকে বলছি, মানুষ একদম তৈরি। SIR হওয়ার পরে এদেরকে আপনি খুঁজে পাবেন না। 1 কোটি জাল ভোটার নিয়ে 2,75,00,000। 1 কোটি জাল ভোটার নিয়ে 2,75,00,000। ললিপপ খাবে না, মমতার কি বাংলা মদ খাবে নাকি? 28 টাকার মদ, একটা চাকরি দিতে পারেনি, গোটা বাংলাকে মদময় করেছে। মেয়েরা অত্যাচারিত, 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার যায়, আর সবচেয়ে বেশি মেয়েরা অত্যাচারিত হচ্ছে মদের জন্য। আপনি স্কুল বন্ধ করেছেন, 20,000 নতুন মদের দোকান দিয়েছেন রাজ্যে। লজ্জা থাকা উচিত আপনার। বাংলার মা বোন দিদিদের সবচেয়ে অত্যাচারিত মদের জন্য, আর এই মদের চাষ করেছেন মমতা। ললিপপ তো খাবেই, বাচ্চাদের খাওয়ার জিনিস, তো 28 টাকার মেহুল কেউ খাবে না মদ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে ওখানে হিন্দুরা মাইনরিটি, তারা যদি বন্দুকের লাইসেন্সের জন্য প্রেয়ার করে, জেলা শাসকদের উচিত লাইসেন্স দিয়ে দেওয়া। আর দরিদ্র হিন্দুরা ধর্ম বেচে নিজের প্রাণ বাঁচানোর জন্য যদি ওই লাইসেন্স পায়, তার বন্দুক কেনার জন্য অর্থ চায়, হৃদয়বান হিন্দুরা তাদের পাশে দাঁড়াবে। অসম সরকারের এই শুট অ্যান্ড সাইড পদক্ষেপটি কিভাবে দেখছেন? অসম সরকার যে বলছে শুট অ্যান্ড সাইডের কথায় আপনি তার আগের প্রেক্ষাপটে আসুন। হরগোবিন্দ দাস, চন্দন দাস হলে আত্মরক্ষার অধিকার তো সকলের আছে। আমি অনেক আগেই বলেছি যে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, এমনকি এই মেটিয়াবুরুজ ইত্যাদি এলাকা, এখানে সংখ্যালঘু হিন্দুদের প্রাণ এবং ধর্ম বাঁচানোর জন্য লাইসেন্সের প্রেয়ার করা উচিত। আসাম সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে লাইসেন্স দিচ্ছে, এটা বেআইনি নয়। আত্মরক্ষার অধিকার সবার আছে। এখানে বিজেপি সরকার এলে এই ধরনের আসামের মডেল, উত্তরপ্রদেশের মডেল কার্যকর করা উচিত। প্রাণ বাঁচানোর, আত্মরক্ষার করার, ধর্ম রক্ষা করার অধিকার ভারতের সংবিধান প্রত্যেককে দিয়ে। মুখ্যমন্ত্রী বলছেন ডবল ইঞ্জিন সরকার মানেই চোর। সুবল সোরেনের স্ত্রী, ডাক্তার সোরেনের স্ত্রী, এরাই এর উত্তর দিয়ে দেবে। রিজার্ভেশন তুলে দিয়েছে মমতা ব্যানার্জি। গত 11 বছরে 6% ST, 22% SC এবং হিন্দু ওবিসিরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে।
60,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে, যেখানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানা হয়নি। আপনি এসটিদের রিজার্ভেশন কেড়ে নিয়েছেন, তারা চাকরিতে শিক্ষায় রিজার্ভেশন পাচ্ছে না, এরপরে বড় বড় কথা বলছেন। মোদির বঙ্গ সফর নিয়ে বলেছেন সরকারি টাকায় বারবার আসছেন, আমি সরকার থেকে কোনো রকম বেতন নিই না। মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারি টাকায় নরেন্দ্র মোদী বারবার বঙ্গে আসছেন, কিন্তু আমি সরকার থেকে কোনো বেতন নিই না, আমার লেখা বই বিক্রি করে, সরকারের এত অল্প বেতন উনার চলে না। বই বিক্রি করে, গান বিক্রি না, করে আমার সংসার চলে। ওসব কথা সবাই জানে। আজকে অল বেঙ্গল উনি সৌদি কি করেন সবাই জানে। আমি উনার সঙ্গে ছিলাম, রুদ্রনীল ঘোষও ছিল, আমরা জানি। উনার অজন্তা হওয়ায় চটি এখন বদলে গেছে, সেটাও সবাই জানে। উনার ধনেখালির হাতের শাড়ি এখন বদলে গেছে, সবাই জানে। উনি অধিকাংশ সময় হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইটে থাকেন, এটা সবাই জানে। সব কথা বলবেন না, সব কথা বলবেন না। 11-র আগের মমতা ব্যানার্জি, আজকে 25 আগস্টের মমতা ব্যানার্জি এক নেই। সব কথা বলবেন না। উনি পরিবারবাদের বিরুদ্ধে বলতেন, আর উনি জেতার পরে, আমরা জিতিয়ে আনার পরে, উনি প্রথম ভাইপোকে নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছেন, পুরোটা দিয়ে দিয়েছেন ভাইপো। সুদীপ ব্যানার্জির মতো সিনিয়র লিডার, তাকে বিশ্রামে পাঠিয়ে দিলেন ভাইপোকে নেতা করার জন্য। কোনোটার নেতা কার্তিক, কোনোটার নেতা গণেশ, কোনোটার নেত্রী কাজরি, পুরো ফ্যামিলিটাই তো পরিবারবাদ। উনি যা যা বলে এসেছিলেন সবগুলো জায়গা থেকে সরে এসেছেন। এসব কথা বলবেন না। মানুষ সব দেখছে, মানুষ চায় পরিচ্ছন্ন ভোটার লিস্ট, মানুষ চায় ভয়মুক্ত পরিবেশে নির্বাচন। এইটুকু করে দেন। আমি আপনাকে বলছি, মানুষই 294টা আসনে কাকে কোথায় জেতাতে হবে মানুষ জানে। এবং যারা সত্যিকারে মমতা ব্যানার্জির অপশাসন থেকে বেরিয়ে আসতে চান, তাদেরকে বলবো, রাজনৈতিক সীমাবদ্ধতা বা সংকীর্ণতার বাইরে গিয়ে প্রথম বলুন, নির্বাচন ঘোষণা হলে নো ভোট টু মমতা। তাতে কসবাতে কে জিতবে, বালিগঞ্জে কে জিতবে, রাসবিহারীতে কে জিতবে, যাদবপুরে কে জিতবে, টালিগঞ্জে কে জিতবে, ভবানীপুরে কে জিতবে, পাবলিক উইল ডিসাইড। অল বেঙ্গল একটাই স্লোগান সবাই দিন, নো ভোট টু মমতা। অসমে বাঙালি থাকবে, বাংলায় অসমিয়া থাকবে, উড়িষ্যায় বাঙালি থাকবে, উড়িয়া কলকাতায় থাকবে। কেউ কোনোটা কারো এলাকা না, আমরা সবাই ভারতীয় এবং হিন্দুস্তানের অধিবাসী। এটা কেউ কারোর এলাকা না। জমিদারি প্রথা উঠে গেছে, এখন লোকতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র নেই। দাদা, রাজ্যে 13 বছরে 164% ভোটার বৃদ্ধি পেয়েছে। রাজ্য বলছে কেউ বহিরাগত নেই, 164% ভোটার বাড়ে কি করে? অনেক আগে থেকে বলেছি। সবচেয়ে যেটা অ্যালার্মিং, ইলেকশন কমিশন ডিএমদের বলেছে, একজন যদি জন্মগ্রহণ করছে, 2.5 জন ভোটার হচ্ছে। তার মানে 100 জন যদি জন্মগ্রহণ করে, 250 জন ভোটার হচ্ছে। ইটস ভেরি অ্যালার্মিং। এবং এরা কারা? এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে, ডুপ্লিকেট, ট্রিপল, একটা বীজপুরে নাম আছে, একটা ভাটপাড়ায় নাম আছে, একটা বরানগরে নাম আছে, ট্রিপল এন্ট্রি ভোটার। এরা কারা? এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান। এরা স্বরূপনগর, হাবড়া এইসব বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক পরে নৌকো করে হু করে ঢুকছে, ঢুকে সব এলাকা দখল করে নিচ্ছে। কাকিনাড়া অব্দি আসতে পারেনি, কিন্তু রাজারহাট নিউ টাউন অব্দি এসে গেছে। আর খানিকক্ষণ লাগবে আসতে, 20-25 কিলোমিটার। কেউ থাকবে না। রেলের জায়গা, ফ্যাক্টরির জায়গা, সব তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, জুট মিল বন্ধ হয়ে গেছে। 6888টা কারখানা মমতার পিরিয়ডে বন্ধ হয়েছে। ওই জায়গাগুলো এসে বসে যাবে। এমনি প্রমোটিং করছে এরা, সমস্ত কারখানার জায়গাগুলোকে প্রমোটিং করছে, বিক্রি করে দিচ্ছে, যাতে সেখানে হাই রাইজ বিল্ডিং উঠে, আর হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে। এবারে নিউ টাউনের জাংড়া পর্যন্ত এসে গেছে বাংলাদেশের মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী। আর 20-25 কিলোমিটার চলে আসবে, গঙ্গার ধার ধরতে ধরতে চলে যাবে, একদম যশোর খুলনা হয়ে যাবে।
দাদা নদিয়া এবং খালা যদি আরেকবার আসে পুরোটাই যশোর খুলনার মতো হয়ে যায়। নদিয়া এবং মালদায় আজকে বেধড়ক মার খেল পুলিশ, যারা আপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল তাদেরকে দেখা গেল। আজকে নদিয়া এবং মালদায় বেধড়ক মার খেল পুলিশের, আইসিও মার খেল, যারা আপনার এর বিরুদ্ধে জন্য দায়ী पुलिस मंत्री जो ना पुलिस मांग कंपनी है, उनका घर का कंपनी है, तो उनका घर का 4 मेंबर लिप्स एंड बाउंड का डायरेक्टर है, अभिषेक बनर्जी सिग्नेटरी है, अमित बनर्जी है, लता बनर्जी है, रुचिरा बनर्जी है। उनका प्रॉपर्टी ईडी मॉर्गेज किया तो चोर मचाया शोर। भाई कोर्ट में जाओ, जो हो रहा है कोर्ट का ऑर्डर से हो रहा है, इसमें हम लोग का कोई रोल नहीं है। हम लोग बंगाल में राष्ट्रवादी एक सरकार लाना चाहता है, जो सरकार सबको विकास करेगा, सुरक्षा देगा। योगी जी जैसे सुशासन सुरक्षा दे रहा है वो हमारी काम है। गुजरात में जैसे रोजगार मिल रहा है, इंडस्ट्री आ रहा है, वो हमारी सपना है। हमारी सपना है जो आसाम में कर रहा है चीफ मिनिस्टर, जितना भी घुसपैठिया है बांग्लादेशी मुसलमान और रोहिंग्या, उसको खदेड़ दो, हटा दो। देश को बर्बाद कर रहा है, लैंड जिहाद, लाभ जिहाद, वोट जिहाद सब कर रहा है। इसको पहले बचाना चाहिए। রাস্তায় নেমেছিলেন মাদ্রাসা শিক্ষকরা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের দুধের গাই বলছিলেন তাদেরকেও বঞ্চনা, দুধের গাইদেরও বঞ্চনা, মাদ্রাসা শিক্ষকেরাও তো রাস্তায় নামছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে কোনো আপনি মাদ্রাসা শিক্ষকদেরই জিজ্ঞেস করুন, এরা এইসব বিপ্লব করছে, ভোটের দিন বিপ্লবটা বুথে করুন, ভোটের দিন বিপ্লবটা বুথে করুন। মোদিজির 175টা স্কিম কোনো একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, ভারতের জন্য করেছেন। মোদিজির রেশনটা নেব, কোভিডের ইঞ্জেকশনটা নেব, শৌচালয় নেব, আবাসের বাড়ি নেব, জলটা নেব, পানীয় জল বলবোটা আমার অধিকার। আর আমি যখন ভোটের সময় যাব বলবো এই বিজেপি এসেছে হিন্দুদের পার্টি। অতএব মাদ্রাসা শিক্ষকদেরই ঠিক করতে হবে যে তারা ইনাকে রাখবেন না সরাবেন। ইনাকে না সরালে উনাদের সমস্যার সমাধান হবে না।